তো ফাইনালি ধূমকেতুর টিজার চলে এসছে। এটা নিয়ে অনেক দিন ধরে আমরা সবাই অপেক্ষা করেছিলাম, কারণ আমরা সবাই জানি ধূমকেতু আজকের সিনেমা নয়, প্রায় 10-12 বছর আগের সিনেমা। কৌশিক গাঙ্গুলি সিনেমা, দেব শুভশ্রীকে একসাথে ফের দেখতে পাওয়া, মানে ব্যাপারটা হচ্ছে তখন অনেক প্রবলেমে ছিল, প্রডিউসারদের প্রবলেম, হ্যানা তেনা প্রবলেম নিয়ে সিনেমাটা তখন বন্ধ হয়ে গেছিলো। কারোর আশা ছিল না যে ধূমকেতু আলটিমেটলি রিলিজ করবে কিনা, কিন্তু এত বছর পর দেবের মানে সিনেমাটা রিলিজ করার যে খিদেটা, সেটা ফাইনালি সফল হয়েছে। ধূমকেতুকে হলে আনতে পারছে 14ই আগস্ট এই বছর রিলিজ হচ্ছে হলে, সাথে কুলি আর ওয়াটু সাথে রিলিজ হচ্ছে। বাট ধূমকেতুর সাথে একটা আলাদা ইমোশন জড়িয়ে আছে, কারণ যখন প্রথম ফার্স্ট লুকটা এসেছিল ধূমকেতুর, দেবের ওই সাদা চুলে বয়স্ক টাইপ কাইন্ড অফ যে মেকআপটা ছিল, প্রস্থেটিকটা ছিল, সেইটা দেখে খুবই প্রশংসা পেয়েছিল এই লুকটা। ইভেন কৌশিক গাঙ্গুলি বলেছিল সেই টাইমে, আমি দাঁড়িয়ে বলেছিল যে দেবের এরকম অ্যাক্টিং কেউ দেখেনি। ইভেন তো এখন টেক্কা ফেক্কা চলেছে, ঠিক আছে, বাট সেই টাইমে দাঁড়িয়ে কৌশিক গাঙ্গুলি বলেছিল দেবের এই অ্যাক্টিং সত্তাটা কেউ দেখেনি, এতটা ভালোভাবে অ্যাক্টিং করেছো। পার্সোনালি যদি বলি, আমার টিজারটা খুব ভালো লেগেছে। টিজারটা সব থেকে বেস্ট জিনিস যেটা আমার লেগেছে, দেখো আমরা সবাই জানি সিনেমাটা অনেক পুরাতন সিনেমা, তখন 10-12 বছর আগে রিলিজ হয়েছিল। কিন্তু টাইমে মানে বেশিরভাগ সিনেমার ক্ষেত্রে যেটা হয়, যেগুলো রিলিজ আটকে যায়, অনেক বছর পর রিলিজ পায়, তুমি দেখলে কিন্তু সিনেমা দেখার ধাঁচটা বুঝতে পারো যে এটা পুরাতন সিনেমা, তখনকার দিনের সিনেমা, তখন শ্যুট করা হয়েছিল। ধূমকেতুর সাথে কেসটা কিন্তু আলাদা আলাদা পুরো। তুমি 12 বছর পরেও যখন টিজারটা তুমি দেখছো, তোমার কিন্তু মনে হচ্ছে না যে এটা পুরাতন সিনেমা। মানে এখন চলো টেকনোলজি এগিয়ে গেছে অনেক, নানা রকম ভিএফএক্স দিয়ে অনেক কিছু, মানে অনেক অনেক বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যায়, অপরচুনিটিস পাওয়া যায়। বাট এই সিনেমাটা 12 বছর আগে এরকম শুটিং হয়েছিল, মানে এটা অ্যাকচুয়ালি খুব তারিফ করার ব্যাপার সিনেমা ফিল্ম মেকিংকে। আজকের যুগে দাঁড়িয়ে, আজকের টাইমে দাঁড়িয়ে 12 বছর, মানে একটা ডিকেড চলে গেছে, তারপরে এসে সিনেমাটা দেখে কিন্তু তোমার মনে হচ্ছে না কোথাও যে ফিল্ম মেকিংয়ে কোনো রকম খামতি রাখা হয়েছে বা মানে পুরাতন সিনেমা, পুরো নতুন লাগছে। তার মানে কত ভালোভাবে শ্যুট করা হয়েছিল, যার জন্য দেব এত বছর ধরে খেটে আসছে যে সিনেমাটাকে রিলিজ করতে হবে। এটা সিরিয়াসলি একটা প্রশংসনীয় ব্যাপার। টিজার দেখে যেটা বোঝা যাচ্ছে, গল্পর কিছুটা ধাস, দেব একজন সোলজার, কোনো একটা প্রবলেমে বা কিছুতে ও ফেসে গেছিল, সেখান থেকে ও পালিয়ে বেরিয়েছে। যেটা টিজারের লাস্টে যেটা শুনতে পাওয়া যায়, যে সিনেমায় হিরো আইন টপকে ভিলেনকে মেরে দিলে হিরো থাকে, বাট আমরা ভিলেন হয়ে যাই। তো এরকমই কিছু একটা কেস হয়েছিল, যেটার জন্য দেব পালিয়ে বেরিয়েছে, নিজের মানে ভেষ বদলে, মানে ছদ্মবেশ নিয়ে অনেক বছর কাটিয়েছে। এবার অ্যাকচুয়ালি সব থেকে বড় কথা হচ্ছে, সিনেমার টিজারে গল্পটাকে লুকিয়ে রাখা হয়েছে, গল্পটাকে এক ফোঁটাও ঘাস দেওয়া হয়নি, মানে একটুখানির জন্য বোঝানো হয়নি যে গল্পটা কি হতে চলেছে। বাট দেবের অ্যাক্টিং, বিশেষ করে যেই জায়গাটা করে জিভটা বার করে, যে আমি সালা মৃত্যুকেও ভয় পাই না, আমার মৃত্যুকেও ভুলে গেছি, দেবের অ্যাক্টিং সত্যি ভালো লাগে। একটা বড় সড়ো স্টার কাস্ট আছে, রুদ্রনীল, দেব, শুভশ্রী, ইভেন আমরা চিরঞ্জিত প্রলম্বতকেও দেখতে পাই। আবার আশা করছি এরপরে যখন ট্রেলার বা সিনেমা আসবে, তখন আরও অনেক কাউকে দেখতে পাবো। তবে যেভাবে ভিজুয়ালাইজ করা হচ্ছে সিনেমাটাকে লোকেশনগুলোতে, বিশেষ করে যেটা বাংলা সিনেমার খুব খামতি থাকে না এখনকার দিনে এসে, যেটা খুব হয়েছে যে গ্র্যান্ডার বড় হলে গ্র্যান্ডারটা বড় দেখানোর চেষ্টাটা করে, বাট দেখাতে পারে না, সেইটা এই ক্ষেত্রে হয়নি। এখানে যে পাহাড়ের সিনটাতে যে লোকে পতাকা নিয়ে মার্চ করতে করতে যাচ্ছে বা এগুলো অনেক গ্যাদারিং দেওয়া হয়েছে। একটা কিডন্যাপিং এর সিন আছে গাড়িতে, সেটা ভালো দেখাচ্ছে, রক্ত অনেক কিছু দেখিয়েছে। মেন কথা, স্টোরিটা বুঝতে দেওয়া হয়নি, সেটা সিনেমা আসলেই বোঝা যাবে, বা ট্রেলার আসলে কিছুটা আঁচ করা যাবে। বাট আই এম রিয়েলি ইমপ্রেসড। মানে অনেক দিন ধরে ভাবছিলাম যে ধূমকেতু আসবে আসবে আসবে, আর দেব শুভশ্রী ফের আসছে, কৌশিক গাঙ্গুলির সিনেমা। আর এটাকে কোনো রকম, মানে 12 বছর আগে কৌশিক গাঙ্গুলি যখন সিনেমা বানাতো, দেখবে কিছুটা আর্ট ফিল্মের টাইপে ওদিকে ধাঁচটা ছিল, বাট এটাকে কিন্তু হিরোইজম কাইন্ড অফ প্রেজেন্ট করা হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে হিরোইজম দেখাচ্ছে। তো লুকিং ফরওয়ার্ড টু ইট, দেখা যাক সিনেমাটা কীরকম হয়। 14ই আগস্ট যাবো, অবভিয়াসলি যাবো সিনেমাটা দেখতে। 3টে সিনেমা আছে, 3টেই দেখতে হবে, 3টেই ভালো ভালো। তোমরা যারা নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও। আর যারা ধূমকেতু টিজারটা দেখলে তোমরা জানাও কমেন্ট সেকশনে কেমন লাগলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।